এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, হে তাতু উচিত তব এ কাজ। যদি না থাকে হাউয়া মাউয়া, কেমনে হবে বেহেস্তে যাওয়া? কেমনে বেহেস্তে নিবা তুমি যদি হাউয়া ময় না থাকে কারো? প্রিয় বন্ধুরা, আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমরা আজ দীর্ঘদিন যাবৎ দেখতেছি বাংলাদেশে রাজপথে, রণাঙ্গনে, রাজপথে, রাজনীতিতে, আন্দোলনে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট 2024-এর পরে আমরা দেখতেছি একটা গোষ্ঠী, নারী এবং পুরুষ সম্মিলিতভাবে একটা স্লোগান, একটা নয় বহুত স্লোগান দিয়ে ধরতেছে, স্লোগান দিয়ে দিতেছে। স্লোগানগুলো হলো এরকম: যদি দেখো বাকশাল, হাওয়া মাওয়া ছিড়াকাল। আমি কিন্তু হাওয়া বলছি, বুঝে নিয়ে। 1 2 3 4 উমুকের হুটকি মার। আমি কিন্তু হুটকি বলছি, বুঝে নিয়েন। টিনের চালে কাউয়া, তুই আমার হাওয়া। এই স্লোগানগুলো পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ না খালি পৃথিবীর ইতিহাসে এটা আছে কি না আমার জানা নাই। জানা নাই কি কারণে বলতেছি, এই লোকগুলা এদেশে ইসলাম কায়েম করবে, এরা সৎ লোক, সত্যবাদী লোক, এরা ভালো লোক, এরা মানুষকে বেহেশতে নিয়ে যাবে, এরা সব জিহাদি। সবার প্রায় মুখে দাড়ি, সবার মুখে দাড়ি, প্রায় মাথায় টুপি। তারা ইনকিলাব জিন্দাবাদ বলতেছে। এবং যে সমস্ত নারীদেরকে ওখানে নেওয়া হয়েছে, সমস্ত নারীগুলোই হলো বোরখা হিজাব পরা, পুত পবিত্র, হুর, পর্দানশীল নারী। কিন্তু এ আজব কারবার, এই সমস্ত পর্দানশীল নারী আর এই সমস্ত পাক্কা ইমানদার সৎ লোক, জাহাদি, যারা ইসলামী খেলাফত কায়েমের জন্য জিহাদ করতেছে, তারা এগুলো স্লোগান দিতেছে: 1 2 3 4 উমুকের হুটকি মার, টিনের চালে কাওয়া। এই নারী পুরুষ সব একসাথে বলতেছে হে আমার হাওয়া। আবার কারো, আচ্ছা তাহলে এখন আমরা হতভম্ব। এই স্লোগানগুলো সারা বিশ্বের লোক দেখতেছে। এগুলো হলো 1 নম্বর। 2 নম্বর, এখানে তো বলতেছে আবার কারো বাড়িতে চলে যাচ্ছে, বাড়ির সামনে গেটে যে জানলা দিয়ে বলতেছে টিনের চালে কাউয়া, এই তুই আমার হাওয়া। ঘরের ভিতরে যে বলতেছে। আবার রিসেন্টলি দেখতেছি বলতেছে তুই আমার হ্যাটের বাল, তুই আমার হ্যাটের বাল। এবার আসেন বিশ্লেষণে যাই। বিশ্লেষণটা হলো এরকম: এই যে স্লোগানগুলো দিতেছে সবাই, প্রথমত হলো এরা ধার্মিক দাবি করতেছে, কিন্তু এই স্লোগানটা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলেই নারী পুরুষ সব একসাথে এগুলো বিশ্রী জঘন্য ভাষায় এই স্লোগানগুলো চলতেছে, দীর্ঘদিন ধরে চলতেছে ময়দানে। আচ্ছা, এই লোকগুলার কি মানে, এ তো একটা জঘন্য ভাষা। কিন্তু বাংলাদেশে এখন 20 কোটি মানুষ আছে বাংলাদেশে। এই লোকগুলার কি
বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন নাই, বা শুনতেছি বাংলাদেশে ইমাম মাহাদি চলে আসছে, ইনারা ইমাম মাহাদির সৈনিক, যিনি সৎ লোক এবং সব লোককে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করতেছে। তারা বলতেইছে যে একটা ভোট দিলে বেহেশতে নিয়ে যাব। বেহেশতে নিয়ে যাবে যে লোকগুলা এইরকম জঘন্য ভাষায় আমাদের মা বোনেরা যে এইগুলো স্লোগানগুলো দিতেছে, তারা নীরব। এদের তো এই সমস্ত জেহাদিদের তো ধর্মগুরু আছে, এদের তো ইমাম আছে নাই, এদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আছে বুঝলাম, যে তারাও শুনতেছে দেখতেছে যে তোমরা এগুলো কি বলতেছ। তারা তো বলে না, তারা কি বলে না? আচ্ছা, যদি না বলে থাকে তাহলে তাদের যে ইমাম, রাজনীতি করতে গেলে তো রাজনৈতিক গুরু আছে, খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে তো খেলাফতের গুরু আছে, তাদের ইমাম মাহাদি শুনতেছি আছে। তারা সব মানুষকে বেহেশতে নিয়ে যাবে, বেহেশতে কায়েম করবে এই জঘন্য ভাষায়, এইভাবে। আচ্ছা, তাহলে এখন কথা হলো কি, এরা হলো তদণ্ড প্রতাপশালী। আমি হতবাক হয়ে গেলাম, সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, বুদ্ধিজীবী আছে, জ্ঞানী গুণী মহাজ্ঞানী আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সচিব আছে, শিক্ষিত লোক আছে, ভিসি আছে, শিক্ষাবিদরা আছে, এটি তো আছেই, সমাজ জামাত আছে, আর কে আছে? এদেশের 18 কোটি মানুষ আছে, সকল রাজনীতিবিদ আছে। কিন্তু এদের দোদণ্ড প্রতাপের কাছে তারা যে হাওয়া মাওয়া দিনটা ছিঁড়ে ফেলতেছে, যে এই ভাষাটা হলো অসভ্য ভাষা, বর্বর ভাষা, এটা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতেছে। তো কথাটা বলতে ভুলে গেলাম, কথাটা বলেনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা আপনার কাছে দেশবাসী অন্য কিছু চাই না, আমরা হাওয়া মাওয়া হুটকির নিরাপত্তাটা চাই। কেউ জানি আমাদের হাওয়া মাওয়া ছিঁড়ে না ফেলে, কেউ জানি আমাদের হুটকিটা না মারে, আর কেউ জানি আমাদের মানুষ থেকে তাদের অলৌকিক শক্তি দিয়া হ্যাটের বাল্ব বানায় না ফেলে। এই তিনটা জিনিস আপনার কাছে, বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা আপনার কাছে এটা নিরাপত্তা চাই। কারণ আপনারা তো দেখতেই আছেন সব, তাই না? নিরাপত্তা চাই। তারপরে এবার প্রসঙ্গে ফিরে আসি। তারা হলো ইমাম মাহাদির সৈনিক, ইমাম মাহাদির পিছনে আছে ধবধবে সাদা আছে। তাহলে এখন আমি যেটা কথা বলতে চাই, সব বাপ, এই যতগুলোর নাম বলেছি, তারা ভয়ে কেউ কথা বলতেছে না, বললে মব করে তাদেরকে সাথে সাথে হত্যা করা হবে। কেউ এই কথাটা বলতে পারতেছে না, মুরব্বী হিসেবেও। তাদের তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আছে, তারা বললে তার করতো না, তারা তো বলতেছে না। আর তাদের যে ইমাম, তারাও যদি খালি আঙ্গুল দিয়ে ইশারা করে তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু ইমাম সাহেবরা কিন্তু এটি করাইতেছে, বেহেশতে নিয়ে যাওয়ার জন্যে এগুলো করাইতেছে। আমরা কতটুক নির্লজ্জ জাতি, বর্বর জাতি, জাতি হিসেবে বর্বর না, কিন্তু আমরা এখানে পাঠ আছে। যেমন একটা পাঠ হলো কি, ভয়ে কম্পমান, যে ইমাম মাহাদি খেলাফত কায়েমে তার সৈনিক নামাইছে রাস্তায়, পুরা দেশবাসী কিন্তু ভয় কম্পমান। এই কারণেই একটা কমেন্টও পাইবেন না যে এই গালিগুলা জঘন্য গালি, খুব খারাপ জিনিস, এগুলো তোমরা বললো না। এরকম একটা বাপের বেটা বাংলাদেশে নাই। আর ইমাম মাহাদি বাহিনী যারা আছে তারাই তো এগুলো করতেছে। এ গেল এক, মানুষের ঘর পর্যন্ত। আমি আরেকটা কথা আমি বলতে চাই। আচ্ছা, এদেশের পীর, আউলিয়া, খতিব, ইমাম, মাশায়েখ, গাউস, কুতুব, কদম, রসুল, 80,000 তো পীর আছে।
অসংখ্য বুজুর্গান লোক আছে, আলেম ওলামা আছে। তারেক রহমানের সাথে যা দেখলাম অনেক বড় বড় আলেম দেখা করলো। তো এই আলেম ওলামারা কি একটা বিবৃতি দিল না, বা বললো না, এদেরকে থামাইলো না যে এই ভাষায় কি অসভ্যর মতো তোমরা এই ভাষা ব্যবহার করতেছো কেন বাবা, মুরব্বী হিসেবে, আলেম ওলামা হিসেবে? কারণ যেহেতু তারা ইসলাম কায়েম করবে, লিল্লাহে তকবীর, ইনকেলাব, জিন্দাবাদ, সব বোরকা হিজাব পরা, টুপি দাড়ি মাথায় সব। আলেম ওলামারা তো বলতে পারতো যে এই জঘন্য ভাষায় খেলাফত, লড়াই করে খেলাফত কায়েম করো, কিন্তু এইগুলো করো না, এগুলো ব্যবহার করো না। মানুষের ঘর বাড়িতে যে জানলা দিয়ে ডাইতো না যে 1 2 3 4 অমুকের হুটকি মার, এই টিনের চালে কাউয়া, ঘরে যে বলো না যে তুই আমার হাউয়া। আশ্চর্য হয়ে গেলাম, সারা দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাজনীতিবিদ, সচিব, শিক্ষাবিদ, কয়জনের নাম বলবো, এটির বাদই দিয়ে দিছি, সব ভয় কম্পমান। কিন্তু আলেম ওলামা, পীর মাসায়েক, তারা কি দেখতেছে না যে এইটা হলো অসভ্য, জঘন্য, বর্বরতম? আচ্ছা, তারপরে আসেন, তারপরে হলো মির্জা আব্বাস একজন সিনিয়র সিটিজেন এদেশের, তাকে একবারে ওপেন মাইকে চোর, ডাকাত, প্রতারক, খনি, দখলবাজ, চান্দাবাজ বলতে 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 এমন কোনো গডফাদার, মাফিয়া, এমন কোনো কথা নাই যে বলা হয় নাই। কিন্তু ওই বেচারা কোনো কথা বলতেছে না। উনি মির্জা আব্বাস সম্পর্কে কি বলবো, উনি একজন মুরব্বী, এদেশের সিনিয়র রাজনীতিবিদ, এই তো নাগরিক, এদেশের একজন সিনিয়র, 80 বছর বয়স প্রায়, এখন মৃত্যুসজ্জায় হাসপাতালে অপারেশন হয়েছে, সে এগুলো নিতে পারে নাই। এগুলো যত বলছে উনি কোনো উত্তর দেয় নাই। পরে তার বাড়ির সামনে গেছে, গেটে গেটে যে মব সৃষ্টি করছে, উনি বেচারা গেট থেকে বের হয় নাই, ঘর থেকে, যে করো বাবা তোমরা করো। এবার বলতেছে, এবার উনি কি করলো, উনি কিছু করে নাই। উনার একজন হিতাকাঙ্ক্ষী বা কর্মী নেতা কোর্টে একটা মামলার আবেদন করল। এর জন্য বিএনপি আবার শোকজ করছে ওই লোকরে, মানে মামলা করা যাবে না। তাইলে আব্বাস সাহেব যদি, কি বলা হয়েছে শেষে, আব্বাস সাহেবের চ্যাটের বাল বানায় ফেলছেন সারা বিশ্বের সামনে অনলাইনে। আব্বাস সাহেব বিচার পাবে না? উনি তো লোকজন নিয়ে ওনাকে মারে নাই, আক্রমণ করেন, উনি তো আইনের কাছে গেছে, আর কত সহ্য করবে? দীর্ঘদিন ধরে দেখতেছি তার ঘর পর্যন্ত চলে যেতেছে, ধারাবাহিকভাবে থামতেছে না। উনার একজন হিতাকাঙ্ক্ষী আইনের কাছে গেছে, সেখানে উনি বিচার পেল না। উনি এটি নিতে পারে নাই, স্টপ করছে। যাক, তাহলে উনার দল এখন ক্ষমতায়, প্রধানমন্ত্রী, এটার ব্যাপারে আমাদের কিছু বলার নাই, যে ওনারা তো ক্ষমতাবান, ক্ষমতায় আছে। ওনারা ক্ষমতাবান নাকি তার চাইতে ইমাম মাহাদি বাহিনী ক্ষমতাবান, এখানেই আমি আতঙ্কিত যে তারা ক্ষমতায় থেকেই বিচার পাইতেছে না। মন্ত্রী বিচার পাইতেছে না, তার ঘর বাড়িতে চলে যেতেছে, তার চ্যাটের বাল বানিয়ে ফেলতেছে। এই জন্যে আমরা আতঙ্কিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই, আমাদের যেন হাউয়া মাউয়া ছিঁড়ে না ফেলাই, এই 1 নম্বর দাবি। কোনোদিন কিছু চাবো না আপনাদের কাছে, 1 নম্বর দাবি। 2 নম্বর হলো দেশ চালান আপনারা, কেউ যেন হুটকিটা আমাকে না মারে ভাই, কারণ এটা অভ্যাস নাই। এই বয়সে এসে এইটা বা জারি হোক, আমি পুরা দেশবাসীর আপনি হাওয়া মাওয়া নিরাপত্তা দেন, আর হুটকি নিরাপত্তা দেন, আর কাউকে যেন চ্যাটের বেল বানায় না। তাই তাদের কাছে এমন অলৌকিক ক্ষমতা আছে, তারা ওই যে বিড়াল ইন্দুর বানাইতে পারতো, ইন্দুরের সিংহ বাঘ, ওই যে মুশিকের গল্প যে আছে, ওনারা এখন মনে হয় ক্ষমতা আছে। এমন একটা মানুষ এখন হঠাৎ করে দেখা গেল আমি গায়েব হয়ে গেছি, ওনার কাপড়ের নিচে বাল আর চ্যাট হয়ে গেছি আমি। ভাই, কিছুদিন বাঁচতে চাই, আপনি দয়া করে এটি থামান। আর একটা কথা বলি আপনাকে, এই যে 1 2 3 4 হুটকি মারার কথাটা কেন আসছে জানেন? এরা মাদ্রাসায় লেখাপড়া করেছে। আপনি তো এদেশের আলেম ওলামাকে নিয়ে, তাদেরকে নিয়ে তো দেখলাম জাকাত ফাকাত কেমনে উঠাইবেন, গল্প টল্প করতেছেন। কিন্তু আপনাকে আমি বলে দিই, সাবধান। আবার আপনিও জানেন
এই যাদেরকে নিয়ে ওখানে আলেমুলামাকে নিয়ে বসেছেন তাদের মাদ্রাসায় কিন্তু হুটকি মারা হয় প্রতি রাত্রে, ছোট ছোট শিশুদের হুটকি মারা হয়। আপনি খবর নিয়ে দেখেন, যাদেরকে নিচ্ছেন তাদের মাদ্রাসায় হুটকি মারা হয়েছে, ভাইরাল হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, মামলা হয়েছে। তাহলে এই জিহাদিরা কিন্তু ওই হুটকি মারা গ্রুপের লোক ভাই, তারা অভ্যস্ত। কাজেই আপনি আমাদেরকে বাঁচান। আপনি দেখেন না প্রতিদিন মাদ্রাসায় ভাইরাল হইতেছে, কাল তো একজন দিনাজপুরে ধরা পড়ছে, হুটকি মারামারি করতেছে তারা। আচ্ছা, এখন আলেমুলামার কাজ কি দেশে? আলেমুলামার এই যে বললাম না ৮০,০০০ পীর আছে ইসলাম কায়েম করার জন্য যারা জিহাদ করতেছেন, আলেমুলামার কাজ কি খালি জাকাত তোলা, ওয়াজ মাহফিলের চটি গল্প করে পাবলিকের থেকে টাকা নেওয়া? আর আলেম ওলামার কাজ কি খালি কারো বউকে নিয়ে যে এটা ৫০১-এ যাওয়া? আলেম ওলামার কাজ কি মাদ্রাসায় বইয়া হুটকি মারা? না, বহুত মাদ্রাসায় আমরা দেখতেছি ভাইরাল। এটা কি তাদের কাজ? তাদেরকে নিয়ে তো আপনি বসছেন ভাই, তাদেরকে বলেন যে ভাই হুটকি মারা কামটা একটু বাদ দাও। আমার দেশের জনগণ, শিশু, বৃদ্ধ, এখন তো শিশু মিশুর উপর দিয়ে এতদিন ছিল, এখন তো আমাদের উপর চলে আসছে। আমাদের এই বয়সে এখন আমাদেরও যদি হুটকি মারা শুরু করে, তবে তারেক রহমান সাহেব মনে আছে আপনারা দিয়েই শুরু করছে, কিন্তু শিশুদের মধ্যে ছিল, কিন্তু শেষে আপনারা দিয়ে শুরু করছে হুটকি মারা। খেয়াল আছে? তো যাদেরকে নিয়ে আলেমুলামা নিয়ে বসছেন তাদেরকে একটু বললেন, এই যে প্রতিদিন নিউজে আসতেছে, দয়া করে এই মাসুম বাচ্চাগুলোর একটু বাঁচায়েন। আর এটা বড় হয়ে গেছে, আমি বলবো না। আমি যারা বেহেশতে নিতে চায়, ইসলাম কায়েম করতে চায়, যিনি ইমাম মাহাদি হিসেবে এখন আবির্ভূত হয়েছে, ওনাকে বলতে চাই, দেখেন এটা কুরবানি হয় না শিং ভাঙা থাকলে, এক চোখ কণা থাকলে, ঠ্যাং ভাঙা থাকলে আল্লাহ কবুল করে না। তাইলে আপনারা যদি আমাদের ধরেন কারো হাওয়া নাই, মাওয়া নাই, কারো হুটকি মুটকি মারে শেষ করে দিচ্ছেন, কাউকে আবার গায়েব করে চ্যাটের বানাই ফেলছেন, তাহলে এই লোকগুলার যে বেহেশতে নিবেন, আমরাও যাইতে চাই বেহেশতে আপনার হাত ধরে। আপনি ইমাম আমাদের, আপনি হলেন জাতির ইমাম, আপনি ইমাম মাহাদি, কিন্তু আল্লাহ কি নিবে আমাদের? ওই যে বললাম কুরবানি কবুল হয় না একটু খুঁত থাকলে, আর আপনি যে আমাদের এইরকম খুঁত করে দিতে চাইতেছেন, হাওয়া মোয়া থাকবো না, ছিঁড়ে থাকবো, ভালো থাকবে না, ছেঁড়া থাকবে হাওয়া মোয়া, হুটকি মারে একদম শেষ করে হালাইবেন, আবার কাউকে চ্যাটের বাল বাড়াই ফেলবেন, তাহলে এই লোকগুলোকে বেহেশতে নিবেন, আল্লাহ কি কবুল করবে? সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।